সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি আল্লাহ প্রত্যেক জাতিতে নবী এবং রাসূলকে প্রেরণ করেছি, যাতে করে নবী এবং রাসূলরা তাদের উম্মতকে, তাদের সম্প্রদায়কে দাওয়াত দেয়, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা বিরত থাকো। কি থেকে বিরত থাকো? তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি জিনিস এটা ভালো করে বুঝেন। তাগুত কি জিনিস এটা বুঝতে হবে। তাগুত হলো, এক নম্বর তাগুত কে? শয়তান। এক নম্বর তাগুত কে? আশ-শাইতান। ফাইন্নাহু ইয়াদউন নাস লিইবাদাতি গায়রিল্লাহ। শয়তান কেন তাগুত? কেননা শয়তান মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতের দিকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের দিকে ইবাদতের জন্য ডাকে, এই জন্য শয়তান হলো তাগুত। এক নম্বর। দ্বিতীয় নাম্বার, তাগুত কি? কুল্লু মান ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন বিযালিকা। যা আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আর সে খুব খুশি এটাতে, সে সন্তুষ্ট থাকে। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে এতে কি থাকে? সন্তুষ্ট থাকে। এটাও হলো তাগুত। কাল আসনাম, যেমন নাকি মূর্তি। আবিল হুক্কামিজ জালিমিন, জালেম শাসক। এবং ভণ্ড পীর, ভণ্ড আলেম, ভণ্ড শায়েখ, ভণ্ড ইমাম, যাদেরকে মানুষ সাজদা করছে আর সে এখানে খুব খুশি, নম নম করছে, সে এখানে খুব খুশি, পায়ে চুমা দেয়, এই জন্যও খুব খুশি। বুঝতে হবে এটা হলো তাগুত। এটা কি বলেন? তাগুত। যেই জালেম শাসক মানুষের উপর জুলুম, অত্যাচার, কোরআন হাদিস বিরোধী কাজ করছে আর অন্যরাও এটাকে সমর্থন করছে, এগুলো সব হলো তাগুত। সব কি? তাগুত। তিন নম্বর, কুল্লু হাকিমিন আও কানুনিন ইহকামু বিমা বিগাইরি মা আনজালাল্লাহ। প্রত্যেক ওই শাসক এবং ওই নিয়ম পদ্ধতি, ওই সংবিধান, যেই সংবিধান আল্লাহ তাআলা নাযিলকৃত কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাবে, এই সমস্ত সংবিধান হলো তাগুত। এই সমস্ত সংবিধান তাগুত। ওই সমস্ত শাসক তাগুত, যেই সমস্ত শাসক কোরআনের বিরোধী আইন অর্থাৎ প্রণয়ন করে এবং পরিচালনা করে, এই সমস্ত শাসক হলো তাগুত। 4 নম্বর, আবিল কাহনাতু আবিস সাহারাতু আবিল আররাফুল্লাযীনা ইয়াদউনা ইলমাল গায়ব। ওই সমস্ত জাদুকর, ওই সমস্ত গণক যারা অদৃশ্যের খবর জানে, এটা দাবি করে, এরাও হলো তাগুত। এরাও কি? তাগুত। বিষয়টা কি বুঝে আসতেছে আপনাদের? তাহলে তাগুত কি? 1 নম্বর শয়তান। দ্বিতীয় নাম্বার, যেই সমস্ত মানুষের পূজা করছে আর এটার উপরে সে কি খুব সন্তুষ্ট। যেমন অনেক আমাদের বাংলাদেশে ভণ্ড পীর আছে, এদের মাজারগুলোতে পূজা করা হয়, এরপরে তাদেরকে নমনম করা হয় আর এখানে তারা খুব সন্তুষ্ট। তৃতীয় নাম্বার, ওই সমস্ত শাসক, ওই সমস্ত বিধান যেগুলো কোরআন বিরোধী, এগুলোও তাগুত। এগুলো কি? তাগুত। 4 নম্বর, জাদুটুনা করা, এটা তাগুত। কাহেন, যারা গণক, অর্থাৎ তারা বলে এই তোমার এটা এটা হবে সামনে, ভবিষ্যৎবাণী করে না, এরকম আছে না? অনেকে এর নাম আবার কবিরাজও দিয়ে রাখছে। এই যে সমস্ত কবিরাজ ভালো জিনিস, কিন্তু যেই সমস্ত কবিরাজ বলবে যে তোমার এটা হবে সামনে,
বুঝতে হবে এটা তাগুত। তাগুত আসেন, বর্তমান আধুনিক যুগের তাগুত কি কি ভালো করে বুঝেন। বর্তমান আধুনিক যুগের তাগুত হলো, এক নম্বর, যেই সংবিধানে আল্লাহর আইন থাকবে না এই সংবিধান তাগুত। দলিল সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা আল্লাহ, একমাত্র আইনদাতা আল্লাহ। কত নম্বর সূরা? সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াত, অনুবাদ দেখবেন, এটা আমার কথা নয়। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার আইন চলবে। সৃষ্টিকার আসমান এবং জমিনের মালিককে, বাংলাদেশের মালিককে। সুতরাং এই জায়গায় আইন চলবে কার? আল্লাহর। উলুহিয়া ভালো করে বুঝেন। তাহলে বুঝা গেল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? আর আমাদের ডেমোক্রেসি আমাদেরকে কি শিখায়? গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানে সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদেরকে গণতন্ত্র কি বোঝাচ্ছে? জনগণ কি করবে? আমাদের ক্ষমতার উৎস জনগণ, আমাদেরকে আইন দিবে। এই যে সংসদে আমাদের বাংলাদেশের আইন প্রণয়ন হয়, মুসলমান ৯২% মুসলমানের দেশে আমাদের জন্য আইন প্রণয়ন করে কারা? আমাদের মতো মানুষেরা, আমাদের মতো মানুষেরা। অথচ মুসলমান এটা কোরআনকে যদি স্বীকার করতো আর বিশ্বাস করতো, তাহলে কোরআন তো আমাদের জন্য আইন, আর কিছু থাকে নাকি? আর অন্য কিছু লাগবে? অন্য কিছু লাগবে না। তাহলে বুঝা গেল যেই সংবিধানে আল্লাহর আইন থাকবে না এই সংবিধানটা হলো তাগুত, এক নম্বর। দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহ ছাড়া, এটা আপনাদের সবার জন্য দেখেন, যারা ইসলামপন্থী তাদের জন্য সমস্যা আছে। মানে যারা নিজেদেরকে ইসলামপন্থী বলতেছেন, আসেন, আল্লাহ ছাড়া অন্যকে রব মানিয়ে নেওয়া, অন্যকে রব বানিয়ে নেওয়া। সূরাতুত তাওবার ৩১ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা অর্থাৎ ইহুদিরা কি করেছিল? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আলেম এবং পীরদেরকে আল্লাহ ছাড়া তাদেরকে রব বানিয়েছিল। মানে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে কি করছে? আলেমদের পূজা করা শুরু করে দিছে, শায়েখদের পূজা করা শুরু করে দিছে। কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, শায়েখ আমার ঠিক আছে। কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার পীর সাহেব ঠিক আছে। কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার ইমাম সাহেব ঠিক আছে। বুঝতে হবে এটা কোরআন বিরোধী, এটা হলো তাগুত। এটা কি? তাগুত। সূরা তাওবার কত নাম্বার? কথা কয় না, ৩১ নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এমনকি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব বানিয়েছিল। নবীকেও কি বানাইছে? রব বানিয়েছেন। এই জন্য খুশি হওয়ার কিছু নাই। যারাই আল্লাহ ছাড়া যে কাউকে, নবীকেও যদি তারা রব বানিয়ে ফেলে, নবীকে শুধু মনে করে ইনিই সব কিছু, তাহলে এটাও তাগুত হয়ে যাবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যায় এটা খালি চুম্বন শুরু করে দেয়, বুঝতে হবে এটা তাগুত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চুম্বন করতে বলেন নাই, এমনকি কোনো সাহাবারা এটাকে চুম্বন করেন নাই। ওখানে গিয়ে সাজদাও করা যাবে না। একমাত্র সাজদা আর সব জায়গায় যেখানে আল্লাহ রসুল চুম্বন করেছেন সেটাকে চুম্বন করা যাবে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হাজর আসওয়াদকে, তোমাকে যদি রসুলকে আমি না দেখতাম তোমাকে চুম্বন করতে, তাহলে আমি ওমর কখনোই তোমাকে চুম্বন করতাম না। এটা হলো তাওহীদ, তাওহীদুল উলুহিয়া। ভালো করে বুঝেন। সুতরাং বুঝা গেল দ্বিতীয় নাম্বার আধুনিক যুগের তাগুত কি? আল্লাহ ছাড়া পীরকে, আলেমকে কি বানানো? শায়েখকে রব বানিয়ে ফেলা। মানে তারা যা বললো তাই, কোরআন হাদিস দেখা দরকার নাই। এর দ্বারা উদ্দেশ্য হলো কিছু কিছু আমাদের বাংলাদেশের দরবার আছে এবং কিছু কিছু আমাদের মধ্যে ইসলামপন্থী আছে যারা বলে আমাদের দল, আমার এই দরবার ছাড়া
তোমার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বুঝতে হবে এটা তাগুত। বলতে হবে যেখানে আছে কোরআন হাদিস সেখানেই হেদায়েত আছে, যেখানে আছে কোরআন হাদিস সেখানেই তোমার জান্নাতে যাওয়ার পাথিও রয়েছে। যদি এটা বলতে পারে তাহলে বুঝতে হবে এটা তাগুত নয়, এটা সঠিক পথে আছে। আর যেই আলেম, যেই ইমাম, যেই দরবার, যেই দল বলবে আমার ছাড়া আর তুমি কি কোথায় যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না, মনে রাখতে হবে এরা হলো তাগুত। মনে থাকবে। দ্বিতীয়, তিন নম্বর আইন শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থা সমস্ত কিছু হলো তাগুত। সমস্ত কিছু কি তাগুত। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। নিশ্চয় আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি। কি করেছি? তাওরাতকে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। এই তাওরাতের মধ্যে আমি হেদায়েত রেখেছি, এই তাওরাতের মধ্যে আমি আলো রেখেছি। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুন ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু। যেখানে এই কিতাবের মাধ্যমে, এই তাওরাতের মাধ্যমে নবীগুণ, আল্লাহওয়ালা গুণ এবং আলেম গুণ, ওই সময়ের যারা নবী ছিলেন, ওই সময়ের যারা আলেম ছিলেন, ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন, এরা মানুষদেরকে, ইহুদিদেরকে এই কিতাব অনুযায়ী তাদেরকে পথ নির্দেশ করতেন। অর্থাৎ এর বিচার ব্যবস্থা সমস্ত কিছু কি চলতো? তাওরাতের মাধ্যমে চলতো। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। কেননা এটা আল্লাহর পক্ষ থেকে তাদের দায়িত্ব ছিল যে তোমরা এই তাওরাতকে হেফাজত করবা। এই তাওরাতের মাধ্যমে নবী, আল্লাহওয়ালা গুণ এবং আলেম গুণ, আর রুব্বান ওয়াল আহবার বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা। আর তারা আল্লাহর এটা সাক্ষী ছিল। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলছেন নবীদেরকে, আল্লাহ বলছেন আলেমদেরকে, আল্লাহ বলছেন আল্লাহওয়ালাদেরকে, ফালা তাখশাউন নাস, তোমরা কোনো নেতাদেরকে ভয় করবা না, কোনো মানুষদেরকে ভয় করবা না, কোনো আইনকে ভয় করবা না। ফালা তাখশাউন নাস ওয়াখশাউন, বরং তোমরা আমাকে ভয় করো। কাকে? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ কোরআন দিয়েছি, আমি আল্লাহ নবী প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আলেম বানিয়েছি। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, কোনো দলকে ভয় করো না, কোনো কেউ তোমার উপর চাপ প্রয়োগ করবে তাদেরকে ভয় করো না। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আর তোমরা আমার আয়াতগুলোকে অল্প কিছুর বিনিময়ে বিক্রি করো না। অল্প কিছুর বিনিময়ে বিক্রি করো না মানে? হুজুর আপনি শুধুমাত্র নামাজ রোজার কথা কইেন, এর বাহিরে কথা বলেন না। এর বাহিরে কথা বললে আপনার চাকরি থাকবে না। বিভিন্নভাবে ভয় দেখানো হয় কি হয় না? হয়। অথবা বিভিন্নভাবে হাদিয়া তোহফা দিয়ে কি রাখতে চায়? দাবিয়ে রাখতে চায়, চুপ করে রাখতে চায়। এটাই আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। তোমরা আমার আয়াতগুলোকে, আমার এই কোরআনটাকে আমি আল্লাহ 6236টি আয়াত অবতীর্ণ করেছি। এই প্রত্যেক আয়াত যেন একটা আয়াতও তোমরা অল্প কিছুর বিনিময়ে বিক্রি করে দিও না, চুপ থাকো না তোমরা। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, এই শোনো, যারা নাকি কোরআন ছাড়া, আল্লাহর নাযিলকৃত কিতাব ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করবে, বিচার ব্যবস্থা পরিচালনা করবে, তারা কাফের। তারা কি? কাফের। ভালো করে বুঝেন। সূরা মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন ছাড়া, আল্লাহর নাযিলকৃত কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, এরা ফাসিক। 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর নাযিলকৃত কিতাব ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করবে তারা হলো জালেম, তারা অত্যাচারী। তাহলে বর্তমানের জন্য শাসন ব্যবস্থায় যদি আল্লাহর কোরআন না থাকে এটাও হলো তাগুত। এটা কি?
তাগুত। 4 নম্বর, সুদী অর্থ ব্যবস্থা, সুদী ব্যাংকিং ব্যবস্থা, এগুলো হলো তাগুত। এগুলো কি? তাগুত। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং যেখানেই সুদী সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, চাই যদি ইসলামী ব্যাংকিংগুলোতে নামে থাকে, ওখানে যদি ইসলাম সম্মত, যদি শরিয়া সম্মত যদি অর্থ ব্যবস্থা না থাকে, তাহলে আমি বলবো যে ইসলামী ব্যাংকগুলো কি হয়ে যাবে? তাগুত হয়ে যাবে। শুধু নাম দিলে চলবে না, বরং পুরা শরিয়া পদ্ধতিতে কি চলতে হবে? অর্থ ব্যবস্থা চলতে হবে। তাহলেই ওটা তাগুতের থেকে বের হয়ে আসতে পারবে, না হলে এগুলো তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এগুলো কি হয়ে যাবে? তাগুতের অন্তর্ভুক্ত হবে। 5 নম্বর, বর্তমান মিডিয়া, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, এগুলো হলো তাগুতের অন্তর্ভুক্ত হচ্ছে। কেন? আসেন, সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু। নিশ্চয় যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা সৃষ্টি করতে, অশ্লীলতা ছড়িয়ে যাক, এটা যারা চায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু। মুসলমানদের মাঝে যেন কি ছড়িয়ে পড়ে? অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যারা এটা চায়, এটা হলো তাগুত। এখন বলেন, আমাদের বর্তমান চ্যানেলগুলোতে কি চলে? অশ্লীলতা আছে কি নাই? আমাদের মিডিয়া, আমাদের সংস্কৃতির মধ্যে অশ্লীলতা আছে কি নাই? আমাদের যা নাটক চলছে, এগুলোতে অশ্লীলতা প্রমোট করা হয় কি হয় না? যেই সমস্ত নাটকগুলোতে অশ্লীলতা প্রমোট করা হচ্ছে, যেই সমস্ত টিকটকে কি করা হচ্ছে? অশ্লীলতা প্রমোট করা হচ্ছে, যেই সমস্ত সংস্কৃতিতে, যেই সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলোতে শিরক, কুরআন বিরোধী এবং অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সংস্কৃতি বলেন, যত মিডিয়া আছে, সমস্ত মিডিয়া, সমস্ত সংস্কৃতি, সমস্ত শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো তাগুতের অন্তর্ভুক্ত। কিভাবে? সহশিক্ষার ভিতরে। সহশিক্ষা মানে হলো এদের ভিতরে কি ঢুকিয়ে দেওয়া? কথা বলেন না কেন? জুড়ে বলেন না কেন? অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। এটা যদি মাদ্রাসায় হয়, তাহলে এটাও তাগুতের অন্তর্ভুক্ত হবে। কারণ শিক্ষাতে আপনারা যদি সহশিক্ষাতে আসেন, এক সাইডে মহিলা, নারী, আরেক সাইডে পুরুষেরা, এখানে অশ্লীলতা ছড়বে, এটা 100 আপনাকে বিশ্বাস করতে হবে। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেই সমস্ত শিক্ষা ব্যবস্থার ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোরআন বিরোধী শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত অবশ্যই শিক্ষা সিলেবাস কিসের অন্তর্ভুক্ত? তাগুতের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আপনি, আমি, আমরা কেউই ইসলামপন্থীরা বা কোরআন এবং হাদিস কখনোই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোর বিরোধী নয়, বরং এগুলোর পক্ষে এগুলো চলা দরকার। কিন্তু এমন শিক্ষা অর্জন করা যাবে না সেই যে শিক্ষার ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে যাবে, আমার আপনার জাতিকে, আমার দেশকে শেষ করে দিবে, আমাদের উম্মাহকে শেষ করে দিবে। এরকম কোনো শিক্ষা গ্রহণ করা যাবে না, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাবে না। এগুলো সব তাগুতের অন্তর্ভুক্ত। আর এই তাগুত থেকে বাঁচতে পারলেই হলো আমি তাওহীদ উলুহিয়াকে বিশ্বাস করলাম, তাওহীদ উলুহিয়াকে গ্রহণ করলাম। তাওহীদ উলুহিয়া এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভালো করে বুঝেন। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আর তাগুত থেকে বাঁচতে হবে। তাগুত মানে হলো একমাত্র আইন কার? আল্লাহ। কোন আলেমের আইন চলবে না, কোন পীর সাহেবের আইন চলবে না, সেকুলারিজম চলবে না, ডেমোক্রেসি চলবে না, ক্যাপিটালিজম চলবে না, এরপরে কমিউনিজম চলবে না। যা শরিয়া বিরোধী হবে, এই সমস্ত কিছু মুসলমানদের কাছে তাগুত হিসাবে প্রমাণিত এবং সাব্যস্ত করতে হবে। তাহলে এই মুসলমানদের আগামী উম্মার আমাদের জন্য কি থাকবে? মুক্তির ব্যবস্থা হবে। না হলে আমরা কখনো মুক্তি পাবো না।
এখান থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে কি হতে হবে? বের হতে হবে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, সব জায়গায় আল্লাহর আইন থাকতে হবে। তাহলেই আমরা প্রকৃতভাবে উলুহিয়াকে বিশ্বাস করলাম। আল্লাহ তাআলার উলুহিয়া যেটা, এটাতে আমরা বিশ্বাস করলাম। আর না হলে আমার আপনার কোনো মুক্তি থাকবে না, ইহকালীন মুক্তি হবে না। আগামীতে আমরা যখন নাকি মৃত্যুবরণ করব, সেখানেও আমাদের মুক্তি নাই। কারণ আমি আপনাদেরকে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি, আসমান জমিনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রিজিক দাতা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এই বিশ্বাসে আমাদের সাথে কাফেররাও কি আছে? একমত রয়েছে। একমত নয় কোথায়? আমাদের সাথে কাফেরদের সংঘর্ষ কোথায়? মুসলমানদের সাথে কাফেরদের সংঘর্ষ কোথায়? তাওহীদ উলুহিয়ার মধ্যে। কিসের মধ্যে? তাওহীদ উলুহিয়ার মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। এই শোনো, যারা কাফের, যারা তাগুতকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, যারা তাগুতকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, ফামান ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুতভাবে রশিকে আঁকড়ে ধরলো। লাং ফিসাম লাহা, কখনো এটা আর বিচ্ছিন্ন হবে না। সুতরাং তাগুতকে অস্বীকার করতে হবে, এই সমস্ত আইন ব্যবস্থাকে অস্বীকার করতে হবে। একমাত্র আল্লাহর আইনকে বিশ্বাস করে এটাকে সাব্যস্ত, এটাকে প্রতিষ্ঠার জন্য, বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করি, তাহলেই আমরা তাওহীদ উলুহিয়াকে বিশ্বাস করলাম। আর যারা তাওহীদ উলুহিয়াকে বিশ্বাস করবে, এদের অভিভাবক হবেন আল্লাহ। আর যারা তাগুতকে বিশ্বাস করবে, তাগুতের পিছনে দৌড়াবে, তাগুতকে নিয়ে লাফালাফি করবে, তাগুতকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, এদের অভিভাবক হলো শয়তান। আসেন সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ অভিভাবক, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত-তাগুত। আর যারা এই কোরআনকে অবিশ্বাস করবে, কোরআনের আইনকে অবিশ্বাস করবে, এরা তাগুত। আর এদের অভিভাবক কি? তাগুত। এদের অভিভাবক কে? তাগুত। তাহলে আপনারা কারা কারা চান যে আমাদের অভিভাবক আল্লাহ হোক? এটা কে কে চান? সবাই চান। যদি চেয়ে থাকেন, তাহলে কোরআন বিরোধী যারা কথা বলে, যেই নেতা কথা বলবে, যেই দল কথা বলবে, ওই সমস্ত দলের পিছনে ঘোরা, ওই সমস্ত নেতার পিছনে ঘোরার অর্থই হলো এরা তাগুতের পিছনে চলছে। আর যেই সমস্ত, আমি আপনাদেরকে বারবার বলি, আমি ইমাম শাহ ওয়ালিউল্লাহ যদি কোরআনের একটা আয়াত, হাদিসের একটা আয়াতের হাদিসের বিরুদ্ধে কথা বলি, আমাকে লাথি মেরে ফেলে দেওয়া, এটা আপনাদের জন্য ফরজে আইন। আপনাকে কাউকে দেখা দরকার নাই, আপনি কোরআন এবং হাদিস দেখেন, রাসূলুল্লাহর সুন্নাহ দেখেন, এর পিছনে দৌড়ান। অন্য কারো পিছনে দৌড়ানো দরকার নাই, কোনো নেতার পিছনে দৌড়ার দরকার নাই। যেখানে কোরআন হাদিস পাবেন সেখানে দৌড়ান, কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিসকে বুঝেন। বুঝে আসছে? যারা তাগুতকে অভিভাবক বানাইতে চান, তারা কোরআনের বিরুদ্ধে যাবেন। শেষ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত-তাগুত, এরা কি করবে? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত-তাগুত ইখরিজুহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। তারা আপনাকে আমাকে আলোর পথ থেকে অন্ধকার পথে নিয়ে যাবে। এখন যারা আলোর পথে থাকতে চান, তারা কোরআনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হবেন। আর যারা কোরআন হাদিস বিরোধী চলবেন, তাদের অভিভাবক তাগুত হবে, শয়তান হবে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।